আমরা অনেকে শুনে এসেছি একজন সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান সবসময় থাকে, আর কথাটি অনেক ক্ষেত্রে প্রমাণিত। ঠিক সেই রকম কোনো পুরুষের জীবনে যদি একজন সঠিক নারী আসে, তার জীবনটা কিন্তু একেবারে বদলে যেতে পারে। একজন সঠিক নারী একটা ছেলেকে ছেলে থেকে একজন আদর্শ পুরুষ করে তুলতে পারে। একটা সঠিক নারী একটা বাউন্ডুলে ছেলেকে সংসারী করতে পারে। একটা সঠিক নারী একটা ছেলেকে জীবনকে অন্য নজরে দেখাতে পারে। সারাক্ষণ আড্ডা মেরে বেড়ানো, বাজে নেশায় মত্ত থাকা ছেলেটাকেও জীবনটাকে নতুন করে বাঁচতে শেখাতে পারে, জীবনের মানে বদলে দিতে পারে। এই কথাটাও আমরা অনেকে শুনে এসেছি, আর এটা একদমই ঠিক কথা। সঠিক নারী যেমন একটা ছেলের জীবন পুরোপুরি ভালো দিকে বদলে দিতে পারে, ঠিক সেরকম ভুল নারী হলে একটা ছেলের সুন্দর জীবন থেকে সেটাকে একদম তছনছ করে দিতে পারে। বাট আজকে আমরা ভুলটাকে বাদ দিই, খারাপটাকে বাদ দিই, ভালোটার কথা বলি। তো একটা সঠিক নারী একটা ছেলেকে না অন্যরকমভাবে অর্গানাইজ করতে পারে জীবনে। লাইক কখনো হয়তো কি ফিউচারে করবে, কি জব, পাত্তাই দেয়নি, ঘুরছে ফিরছে, যা হচ্ছে। সেই ছেলেটাকেও কিন্তু জীবন নিয়ে সিরিয়াস করতে পারে যে না, কিছু করতে হবে। ওকে, তারপরে লাইফের সব থেকে মূল্যবান টাইমটা যে ছেলেটা হয়তো বন্ধুদের সাথে রকে বসে আড্ডা মারছে, বাজে নেশায় মত্ত হয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েও না ওই ছেলেটা তার সময়গুলোকে প্রোডাক্টিভ কাজে লাগাতে পারে, বা ফিউচারটাকে কি করে সেটেল করবে তার দিকে এফার্টস দিতে পারে একটা নারীর জন্যে। হয়তো বাড়ির লোক বলে বলে যে জিনিসটা ভাবাতে পারেনি, একটা সঠিক নারীর জন্য হয়তো সে ওইভাবে ভাবতে পারে। তো এখানেও একজন সঠিক নারীর অনেক ক্রেডিট রয়েছে। কিন্তু এটার সাথে সাথে আর একটা জিনিস আমরা অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাই যে একটা মানুষ যতক্ষণ না নিজে মন থেকে চেঞ্জ হতে চাইবে, নিজে মন থেকে শুধরোতে চাইবে, ততক্ষণ কারোর ক্ষমতা নেই একটা মানুষকে এক চিলতে অবধি বদলানো। কারণ এই বদলটা, পরিবর্তন একটা মানুষের ভেতরে, যে হয়তো বিগত 10-20 বছর ধরে একটা অভ্যেস, বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় আমার আড্ডা মারা, কাজ কাম নাই, নেশা ঠেশা করা, এটা তার অভ্যেস। তো সেটাকে ছাড়াটা চারটিখানে কথা নয়, তো সেটা করতে গেলে অনেকটা উইল পাওয়ার দরকার হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই যদি নিজে ইচ্ছে না থাকে, নিজের ভেতর থেকে ওই আওয়াজটা না আসে যে না, এটা ঠিক নয়, আমাকে এটা থেকে বেরোতে হবে, তো ততক্ষণ কোনো মানুষ কোনো কিছু করে বদলাতে পারবে না। তার কারণে যে একটা মেয়ে যদি 1000 পজিটিভিটি দেয়, একটা সঠিক নারী যেটা বলছি, সে 1000 পজিটিভিটি দিচ্ছে, 1000 তাকে খারাপ জিনিসগুলো থেকে বের করে, এমন নয় যে নিজের জন্যে, তার ভালোর জন্যে, একসঙ্গে সুন্দরভাবে বাঁচার জন্যে, একটা সুন্দর লাইফের জন্যে। এমন হয় যে অনেক মেয়ে কি হয়, যারা একটু ইম্যাচিওর, যে তারা ফিউচার নিয়ে ভাবে না, আমাকে এখন টাইম দাও, এখন গল্প করো, এখন এই আমার সুবিধা, আমার ইচ্ছে, আমার ভালো লাগা, খারাপ লাগা, তো আমি। বাট সঠিক নারী যেটা আমি মিন করছি, যে নিজের জন্যে নয়, যে তুমি এই জিনিসটা করলে তোমার লাইফটা সেটেল হবে, তুমি শুধরাবে, তো তার প্রফিট রয়েছে, দেন তোমারটা সুন্দর হলে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো, আমাদের সবটা সুন্দর হবে, বা আমরা যে ফিউচারে যেটা প্ল্যান করছি, তুমি আমি সাথে থাকবো। তো তোমার লাইফটা যদি একটা সঠিক ট্র্যাকে না আসে, তাহলে তো বাধা বাড়বে না। যদি সঠিক ট্র্যাকে চলে আসে, তাহলে আমাদের স্বপ্নটার পথটা আরও ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে সঠিক নারীর ওয়ে। কিন্তু সামনের মানুষটা যদি ঠিক না থাকে, সামনের মানুষটার মন থেকে যদি সেই ইচ্ছে না আসে, কোনো নারী, সঠিক নারী বা খারাপ নারী, কেউ কিচ্ছু করতে পারবে না। তাই সেই কারণে একজন সঠিক নারীকে যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করছি, আর ঠিক ওই সঠিক নারীর জন্যে যে পুরুষটি বা যে ছেলেটি নিজের এত ব্যাড হ্যাবিট, যে জিনিসগুলো বাবা মা বলে করাতে পারেনি, নিজে কখনো ভেবে দেখেনি, ওই চলে যাচ্ছে জীবন, সে এতদিনের বদ অভ্যেসগুলো ছেড়ে নিজে চেঞ্জ হতে চাইছে, নিজে শুধরোতে চাইছে, লাইফে কিছু করতে চাইছে। তো এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এই জিনিসটা যেটা পসিবল নয়, সেটা পসিবল হয় একমাত্র কিসের জন্যে? তার ওই মানুষটার প্রতি ভালোবাসার জন্যে। এখানটায় ওই ভালোবাসাটাই হচ্ছে উইল পাওয়ার। ওই ভালোবাসাটার জোরেই কিন্তু এত ব্যাড হ্যাবিট, যেগুলো হয়তো নিজে অনেক ট্রাই করেছে যে হ্যাঁ আমি এই বাজে অভ্যেস, বাজে নেশাগুলো থেকে বেরোবো, বাট হয়তো পেরে ওঠেনি। বাট ওই ভালোবাসাটা হয় তখন উইল পাওয়ার,
সেই মানুষটাকে পাওয়ার জন্যে, তার সাথে বাকি জীবনটা কাটানোর জন্যে, তাকে হারানোর ভয়তে, আরও অনেক কারণ হতে পারে। তো আলটিমেটলি কিন্তু এখানটায় তার ভালোবাসা কতটা, কোনো ছেলে বা কোনো পুরুষ যদি নিজেকে চেঞ্জ করতে চায় পজিটিভ ওয়েতে তোমাকে হারানোর ভয়তে, তোমার সাথে বাকিটা জীবন কাটানোর জন্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ভালোবাসাটাকেও আমাদের অ্যাপ্রিসিয়েট করা ভীষণভাবে প্রয়োজন। কারণ মানুষ যদি ঠিক না হয়, তুমি যদি তার কাছে সেই প্রায়োরিটি লিস্টে থাকোই না যে আচ্ছা আজকে আছে কালকে থাকবে থাকবে, অত আমি যাই না, আমার এই আড্ডা, আমার এই নেশা বা আমার এই বন্ধুদের সাথে চিল করতে হবে, কি চাকরি পাবো না পাবো, কি সেটেল হবে, যেটা হবে দেখা যাবে, আমি পারবো না, থাকতে হলে থাকো, না হলে থেকো না। যদি মানুষটা এই রকম হয় তো কোনো সঠিক নারী সঠিক হয়ে উঠতে পারবে না। তাই সেই কারণে যদি কোনো সঠিক নারীর জন্যে কেউ বদলাতে চায়, সেখানে নারীর ক্রেডিট যতটা, ওই ছেলেটা, ওই মানুষটার, তার ভালোবাসারও ক্রেডিট কিন্তু ততটাই। তাই একটা জিনিসই মেসেজ দেওয়ার এখান থেকে, যে কোনো মেয়ে যদি এইরকম তোমার লাইফে আসে, অ্যাজ এ ছেলে হিসাবে তুমি দেখছো যে একটা নারী তোমার জীবনে এসেছে, যে এসে তার চাহিদা, তার ডিম্যান্ডগুলো এইরকম নয় যে আমাকে বোঝো, আমাকে টাইম দাও, আমাকে নিয়ে ঘুরতে চলো, আমাকে এটা কিনে দাও, এটা কেন করোনি, আমার মন মতো এটা হয়নি, এটা না সেটা না। তো তার যত চাহিদা, যা তোমাকে কমপ্লেন, শুধু আত্মকেন্দ্রিক, নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। তো সেটা আমি বলবো যে ইম্যাচুরিটি হতে পারে বা রং পার্সন হতে পারে। বাট অ্যাকচুয়ালি যদি এমন কোনো নারী আসে যার তোমাকে নিয়ে কমপ্লেনগুলো খানিকটা এইরকম, যে কমপ্লেনগুলো শুনে যদি তুমি ওয়ার্ক করো, তাহলে তোমার ফিউচারের জন্য ভালো, তোমাদের দুজনের সম্পর্কের জন্য ভালো, তোমাদের দুজনের সম্পর্কের ভবিষ্যতের জন্য ভালো। মানে তোমার লাইফে যে পার্টনার বা যে নারীটা রয়েছে, তার তোমাকে নিয়ে কমপ্লেনগুলো মানে মোস্টলি এমন থাকছে যে সেটার উপরে যদি তুমি ওয়ার্ক করো, তুমি একটা সুস্থ লাইফ পাবে, তুমি তোমার পরিবারকে দেখতে পারবে, তোমার লাইফে সেটেলমেন্ট আসবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তুমি তোমার কোনো রং ট্র্যাক থেকে বেরিয়ে এসে সঠিক ট্র্যাকে হাঁটতে পারবে। তারপর তার সাথে সাথে যে তোমাদের সম্পর্কটা আরও স্ট্রং হবে, বন্ডিংটা স্ট্রং হবে। তোমরা যদি সাথে থাকতে চাও, তোমাদের ফিউচারটা একটু ওয়েটা স্মুথ হবে। যেখানটা হাজার কমপ্লিকেশন আসতে পারে, তুমি যদি সেই ট্র্যাক অনুযায়ী তার কমপ্লেনগুলো শুনে যদি চলো, তাহলে হয়তো পথটা একটু ইজি হতে পারে। তো যদি এমন নারী দেখো যার কমপ্লেনগুলো এই রকম রেজাল্ট দিতে পারে, তো সেই নারীটাকে সবসময় রেসপেক্ট করো, তাকে তার যোগ্য জায়গাটুকুনি দিও। কারণ আজকের দিনে এই রকম মেয়ে পাওয়া একটু চাপের। সবাই নিজেরটাই বুঝতে আসে, নিজের স্যাটিসফ্যাকশানের জন্যই আসে, সেই অনুযায়ী ডিম্যান্ড করে, সেই অনুযায়ী কমপ্লেন করে। তো তাকে তার যোগ্য জায়গা দিও, তাকে তার যোগ্য মূল্য দিও। আর যদি অ্যাজ এ মেয়ে হিসাবে তোমার লাইফে কোনো এমন ছেলে আসছে যে হাজার সমস্যা, তার মধ্যে হাজার নেগেটিভিটি, সে বদরাগি, বুঝতে চায় না, এই না এই না, বাট তুমি যখন ভালোবেসে তাকে বোঝাচ্ছ, সেই মুহূর্তে তার এতদিনের ধরো একটা থট, কনসেপশন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সে বুঝছে, তুমি তার বিহেভিয়ারে, তার সব কিছুতে নোটিস করছো। পুরোপুরি হয়তো হচ্ছে না, বাট অ্যাটলিস্ট সে ট্রাই করছে, নর্মাল টাইমে তোমার কথা শুনে হয়তো যে সন্ধ্যাবেলা মোস্টলি টাইম বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াতো, সে কেরিয়ারের দিকে ফোকাস করছে, টাইমটা কমাচ্ছে, অ্যাটলিস্ট ট্রাই করছে তোমার কথা শুনে বা তোমাকে হারানোর ভয়তে। তো সেই ছেলেগুলোও কিন্তু ভীষণ স্পেশাল হয়, ভীষণ ইম্পর্ট্যান্ট হয়, যে তোমার জন্য তারা হাজার বদ অভ্যেস, ব্যাড হ্যাবিট সব কিছু ছেড়ে, বা নিজে যে জিনিসগুলো নিজে কখনো বুঝে উঠতে পারেনি, তুমি ভালোবেসে বোঝানোতে সে বুঝে ওয়ার্ক করতে চাইছে। কারণ সে তোমার সাথে থাকতে চায়, তোমায় পেতে চায়, তোমায় হারাতে চায় না, তোমার সাথে একটা সুন্দর লাইফ দেখতে চায়। তো অ্যাজ এ মেয়ে হিসাবে যদি এমন কোনো ছেলে লাইফে দেখো, তাকে তার যোগ্য জায়গা দিও। আর অ্যাজ এ ছেলে হিসাবে যদি তোমার লাইফে এমন কোনো নারী আসে, তাকে তার যোগ্য জায়গা দিও। এইরকম মানুষগুলোকে কখনো হারাতে দিও না।